হাই, আজকে বানাবো টমেটো দিয়ে মুসুর ডাল। এর জন্য মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। বেশ কিছুক্ষণ সময় দিয়ে টমেটোটাকে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পরিমাণে নুন। আবারও নুনটা দিয়ে ভালো করে ভেজে নেব টমেটোটাকে। এখন ঢাকনা বন্ধ করে টমেটোটাকে সেদ্ধ করে নেব। টমেটো থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে, টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে সব টমেটোগুলোকে আমি ভেঙে দিয়ে তুলে নেব এবারে একটা বাটির মধ্যে। টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, চাটনির মতো একটা পিউরি তৈরি হয়ে গেছে। এটা দিয়ে আমি ডাল করব। এখন কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, কড়া গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও 5 ফোড়ন, তেজপাতা। ফোড়নের মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিলে মুসুর ডালের টেস্ট খুব ভালো হয়। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে সব কিছুকে ভেজে নেব। প্রয়োজনে আরও একটু তেল দিয়ে দেব। এবার সব কিছুকে লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, ভেজে রাখা টমেটো পিউরিটা। সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুর ডাল। ভালো করে নেড়ে ছেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। ঢাকনা বন্ধ করে 10 মিনিট সেদ্ধ করে নেব। সব কিছু পুরো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুটছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। ডালটা একটা ডাল কাটার সাহায্যে ঘেঁটে নেব। সব ডালটা মিহি হয়ে গেছে, ডালটা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। তৈরি মুসুর ডাল, খুব ভালো খেতে হয়। আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। এর একটা অসাধারণ টেস্ট। মাছ মাংস না হলেও এরকম ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আলু ভাতে ডাল আর ডিম ভাজা দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।